उधर से देखिए कैसा है। আচ্ছা, আজকে আপনাদের একটা ভিডিও দেখাতে চলেছি। যে মেয়েটা আমার কাছে এসেছিল গত 4 দিন আগে এসেছিলেন, তাই তো? 3 দিন আগে এসেছিলেন। তো উনি চুলে স্পা স্ট্রেটনিং করার পরে, পার্লার থেকে ঘুরে আসার পরে প্রচুর চুল পড়ছিল। মানে আমার এখানেই তো গোছা গোছা চুল পড়েছিল। তারপরে ওনাকে ওষুধ দেওয়া হলো। আমরা এবার শুনে নেব ওনার মুখ থেকে যে উনি কতটা ভালো আছে। নাম কি? আমার নাম মেহেক। আমি 3 দিন আগে এসেছিলাম। 3 দিন আগে এসেছিলাম এখানে। আমি স্মুথনিং করিয়েছিলাম একটা পার্লারে। তারপর আমার 2 সপ্তাহ এত হেয়ার ফল আমি আর কিছু বলতেই পারছি না। তারপর আমি অনেক টেনশন নিয়েছি, অনেক, আমার বাড়ির লোক সব মানে অনেক টেনশনে। তারপর রাতে ঘুমাতে পারতাম না। তারপর মা বললো ডক্টর নওয়াব আলীর কাছে এসে ওষুধ নিতে। উনি খুবই ভালো ওষুধ দেন। আমি ছোটবেলা থেকেই এখানে ওষুধ নিচ্ছি। আমি যখন ইউকেজিতে পড়ি আমি এখানেই আসি। তো এসে নিলাম। আমি বিশ্বাসই হচ্ছিল না যে কমবে। আমি যে এরকম একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করালে হয় না বেসিক্যালি। তো আমি 1 রাত ওষুধ নিয়েছি, 1 রাত। বিশ্বাস করেন, সকাল দিন উঠে ওষুধ নিলাম, বিকেল অবধি দেখছি চুলটা এরকম করলে এরকম আসে, কিন্তু একটাও নেই, একটাও পড়ছিল না। কিন্তু যেদিন এখানে ও আসে সেদিন এমনি চুল এখানে আমাদের কুড়াতে হয়েছে, কুড়িয়ে ফেলতে হয়েছে। ইভেন এখনও আমার চেম্বারে চুল পড়ে আছে, আমি পেশেন্টদের দেখাচ্ছি। তো এখন আর একটাও চুল পড়ছে না তো? এরকম করলেই তো, নালে এখন করতে। যাক, তাহলে এখন যে চুল উঠছে না, এতে তো খুব মনে বল পেয়েছিস, খুশি তো খুব, নাকি? আমার মুখ দেখেই বোঝা যায়। মানে আশাই করা যায়নি যে চুল থাকবে কি না থাকবে, তাই তো? भावना जी, आप कुछ बोलिए। बहुत सेटिस्फेक्शन है। और सिर्फ ये चूलों का तो एकदम जादू सा ही हो गया सर ने जब से दवाई दिया। इससे पहले भी हम सर से मतलब अस्थमा का मेडिसिन लिए, मेरी बेटी के चेहरे पे पिंपल्स हुआ था उसका मेडिसिन लिए, और भी बहुत सारा ट्रीटमेंट करवाए। उनमें एकदम 100% हमको रिजल्ट मिला है। थैंक यू सर। वेलकम। दुआ कीजिएगा।